আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আব্দুস সবুর। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ বলেছেন, আমরা যেখান থেকে কাজ করছি রাষ্ট্র ও জনগণের পক্ষে কাজ করছি। সবাই যদি এই বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করি তাহলে বিচারপ্রার্থীরা অনুভব করবেন রাষ্ট্র তাদের কথা ভাবে এবং তাদের পাশে রয়েছে। তিনি গতকাল মেহেরপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রাম ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিচারপতি জাফর আহমেদ বিচার বিভাগীয় সংশ্লিষ্টদের জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। জেলা ও দায়রা জজ মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ, পারিবারিক আপিল আদালতের বিচারক মোহাম্মদ কেরামত আলী, শিশুর প্রতি সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা প্রশাসক শিল্পী রানী রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন, সাধারণ সম্পাদক আবু সালে মোহাম্মদ নাসিম সহ বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিচারপ্রার্থীদের সুবিধার্থে ৫ লাখ টাকা ব্যয়ে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা দেবাটা উপজেলার সাকরা কোমরপুর বেলি ব্রিজের সংস্কার কাজ গতকাল উদ্বোধন করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে ৪৫,৯৯,০০০ টাকা ব্যয়ে এ সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে প্রকল্প গ্রহণ করেছেন। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে সারা দেশে খাল পুনঃখনন শুরু হয়েছে। এর মাধ্যমে সারা দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তিনি গতকাল সাতক্ষীরা তালা উপজেলার শিরাশুনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিরাশুনি জামতলা থেকে ভবানীপুর পর্যন্ত খাল সংস্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, জলবায়ু পরিবর্তন এবং পল্লী ভরাটের কারণে তালা উপজেলা সহ সাতক্ষীরা জেলাব্যাপী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে তালা উপজেলা অন্যতম। তেঁতুলিয়া ইউনিয়নের প্রায় সকল গ্রাম প্রতি বছর ভয়াবহ জলাবদ্ধতার শিকার হচ্ছে। এ কারণে অগ্রাধিকার ভিত্তিতে তালা উপজেলার খালগুলো খনন করা হবে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা জামাতে ইসলামের নায়েবে আমির, তালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ নুর ইয়ামিনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল গতকাল সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলাঘোলায় ত্রিমোহনায় প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও তথ্য উপাত্ত সংগ্রহ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা জামাতে ইসলামের আমির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক উন্নয়ন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক দিলাওয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা SM শাহিন ও প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জনতা ব্যাংক PLCর মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া এবং জনতা ব্যাংক PLCর পক্ষে মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন। এতে বিশ্ববিদ্যালয়ের লেনদেন ব্যবস্থা আরও আধুনিক, দক্ষ ও সহজ হবে। কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIBর উদ্যোগে যশোর প্রেস ক্লাবের গোলাম মাজেদ অডিটোরিয়ামে 3 দিনব্যাপী মাল্টিমিডিয়া, AI ও ফ্যাক্ট চেকিং বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে। ন্যাশনাল এডিটর কাউন্সিলের সদস্য শান্তনু ইসলাম সুমিত প্রধান অতিথি হিসেবে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। PIBর মহাপরিচালক ফারুক ওয়াসিফ এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও PIBর প্রশিক্ষক সহ জেলা ও উপজেলার 70 জন গণমাধ্যম কর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার ঈদগাহ মাঠ সংলগ্ন চেলার বিলে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় খুলনা জেলার কয়রার ভোরের পাখি প্রথম, গোপালগঞ্জের কানাই দ্বিতীয়, নড়াইল এক্সপ্রেস তৃতীয়, সাতক্ষীরার তালার বেলি চতুর্থ এবং খুলনার শিরোমণির তাহসিন রানী পঞ্চম স্থান অধিকার করে। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। হাজার হাজার দর্শক এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। খেলার খবর ফুটবল। মাগুরা শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় হলুদবাড়িয়া একাদশ টাইব্রেকারে 3-1 গোলে সরসনা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।